শ্বশুরমশাই এই বছর অনেক কটা বেগুন গাছ লাগিয়েছিল, তাতে প্রায় 4-5টা করে প্রত্যেক গাছেই বেগুন ধরেছে। আজকে তাই বেগুন দিয়েই রাত্রিবেলার ডিনারটা ভাবছি সেরে ফেলবো। কি করব ভাবতেই মাথায় এলো আজকে তো নিরামিষ পদে কি করা যায়। তাই বেগুনগুলোকে চাকচাক করে কেটে নিয়ে তার সাথে কিছু আলুও কেটে নিচ্ছি। আজকে ভাবছি আলু আর বেগুন দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তো দেখলে আলু আর বেগুনগুলোকে কেটে নিলাম। এরপর 2-3টে কাঁচা লঙ্কা, একটু আদা আমি ভালো করে থ্যাতো করে নিচ্ছি। মিহি পেস্ট করব না, এই জন্যই ছোট হামলদিস্তা নিয়ে একটুখানি থ্যাতো করেই নিচ্ছি, ওতে একটু দরকচা ভাব থাকবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে যেই আদা আর কাঁচা লঙ্কা থ্যাতো করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম। ওটা একটু ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 4-5 মিনিট ভালো করে আলুগুলোকে ভেজে নেব। 4-5 মিনিট বাদে যখনই দেখবে আলুটার মধ্যে একটু লালচে রং ধরেছে, তখনই ওই কাটা বেগুনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। এরপর ওর মধ্যে মশলার মধ্যে হলুদ আর নুন অ্যাড করছি। হলুদ আর নুন দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না বেগুন আর আলুগুলো ভালো মতন সেদ্ধ না হয়ে যায়। আমি আজ আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না, তবে এর মধ্যে আরেকটা টুইস্ট আছে, সেটাই তোমাদের একটু পরেই দেখাবো। ঢাকা চাপা দিয়ে দেওয়ার পরে আমি কড়াইতে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। এই ভাজা মশলাটাই নামানোর আগে দেব, তাতেই দেখবে কত সুন্দর স্বাদ এসেছে। এদিকে দেখো আমি 4-5টা শুকনো লঙ্কা, মৌরি আর জিরে আর ধনে আমি সব একসাথে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলোকে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট করে নেব। আর এদিকে দেখো ঢাকা খুলে দেখি আলু আর বেগুন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপরই আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রাখলাম সেটা আমি 2 চামচ মতন ওপর দিয়ে দেবো। এরপর ভালো মতন আলু আর বেগুনের সাথে মিশিয়ে ওর ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েই পরিবেশন করতে পারবে গরম ভাত বা রুটির সাথে এই সুন্দর আলু আর বেগুনের সুন্দর রেসিপিটি। তোমরা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। আমি তো রুটির সাথে ট্রাই করলাম, তোমরা যদি চাও ভাত বা পরোটার সাথেও ট্রাই করতে পারো। আর কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো।